আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণীর ৮৭ পৃষ্ঠার কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। তো চলো শুরু করি। দেখো, একটি বিড়ালের 4টি পা আছে। 8টি বিড়ালের মোট কয়টি পা আছে? গতদিন তোমাদের 3-এর ঘরের নামতা এনে আমরা অঙ্ক করেছিলাম, 3-এর নামতা। আচ্ছা, আজকে আমরা 4-এর নামতা দিয়ে কি করব? 4-এর নামতা দিয়ে অঙ্ক করব আজকে। ঠিক আছে? যাদের বা যারা 4-এর নামতা পারো তাদের কাছে এই অঙ্কগুলো বেশ সহজ মনে হবে। তো চলো শুরু করি। সমাধান। ঠিক আছে? তাহলে সমাধান কি করব আমরা? একটি বিড়ালের 4টি পা আছে। আমরা লিখতে পারি একটি বিড়ালের পা আছে 4টি। ওকে, অতএব কয়টি বিড়ালের কথা বলেছে? 8টি বিড়ালের পা আছে 4 গুণ 8টি। 4 8টা কত হয়? 32টি। ওকে, তাহলে আমাদের উত্তর কি হবে? যে লিখতে পারি আমরা অতএব 8টি বিড়ালের মোট পা আছে 32টি। উত্তর কত? 32টি। আর উত্তর কি আসবে? উত্তর 32টি। ওকে ওকে, এবার আমরা 2 নম্বর সমস্যাটি সমাধান করব। একটি চেয়ারের 4টি পা আছে। একটি চেয়ারের 4টি পা আছে, অর্থাৎ 6টি চেয়ারের কয়টি পা আছে? তাহলে আমরা লিখতে পারি সমাধান। লেখো, একটি চেয়ারের পা আছে কয়টি? 4টি। অতএব 6টি চেয়ারের পা আছে 4 গুণ 6টি। তাহলে কি হবে? 4 6 24টি। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? অতএব 6টি চেয়ারের 24টি পা আছে। উত্তর 24টি। ওকে ওকে, এবার আমরা 3 নম্বর সমস্যাটি সমাধান করব। তো দেখো, বলা আছে প্রতিটি ভেড়ার 4টি বাচ্চা থাকলে 9টি ভেড়ার কয়টি বাচ্চা থাকবে? খুবই সহজ অঙ্ক, চলো সমাধান করি। ওকে, তাহলে আমাদের কি লিখতে হবে? প্রতিটি মানে কি বলতো? একটি। তাহলে লেখো, একটি ভেড়ার বাচ্চা আছে কয়টি? 4টি। বলছে 9টি ভেড়ার, তাহলে অতএব
9টি ভেড়ার বাচ্চা থাকবে কি? তাহলে 9 গুণ 4 টি। ঠিক আছে, 9 গুণ 4 টি। তাহলে কি হবে? 4 নং 36টি। বুঝতে পেরেছ? তাহলে লিখতে পারি অতএব 9টি ভেড়ার বাচ্চা থাকবে কতটি? 36টি। উত্তর 36টি। ওকে। বাদলের বাবা 1 সপ্তাহে 5 দিন কাজ করে। তিনি 6 সপ্তাহে কতদিন কাজ করবে? খুবই সহজ অঙ্ক। কি বলছে? বাদলের বাবা 5 দিনে 1 সপ্তাহে 5 দিন কাজ করে। তাহলে আমরা চলো সমাধান করি। সমাধান। আচ্ছা, বাদলের বাবা আমরা লিখব, আচ্ছা বাদলের বাবা 1 সপ্তাহে 5 দিন কাজ করে। তাহলে লিখব 1 সপ্তাহে কাজ 1 সপ্তাহে কাজ করে 5 দিন। ওকে। এরপর কি বলছে? 6 সপ্তাহে। তাহলে লেখো অতএব 6 সপ্তাহে কাজ করে। তাহলে 6 গুণ 5 কি হবে? দিন। তাহলে গুণ করো, 5 6 30 দিন। তাহলে তিনি 6 সপ্তাহে কতদিন কাজ করবে? লেখো অতএব 6 সপ্তাহে 30 দিন কাজ করবে। উত্তর 30 দিন। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো দেখো কি বলেছে? 7 দিনে 1 সপ্তাহ, 8 সপ্তাহে কত দিন? খুবই সহজ না? তাহলে 7 দিনে 1 সপ্তাহ। তাহলে আমরা লিখব সমাধান। ওকে, 1 সপ্তাহে 7 দিন, অতএব 8 সপ্তাহে 8 গুণ 7 দিন। তাহলে কি হবে? 27টা 56 দিন। উত্তর 56 দিন। ওকে। তো দেখো 5টি বাক্সের প্রতিটিতে 8টি করে চকলেট আছে। সেখানে কতগুলো চকলেট আছে? খুবই সহজ। ওকে, 5টি বাক্সের প্রতিটিতে 8টি করে চকলেট আছে। সেখানে কতগুলো চকলেট আছে? তাহলে আমাদের বাক্স কয়টি? 5টি, এবং প্রত্যেকটা বাক্সে কয়টি করে আছে? 8টি করে। তাহলে আমরা কি লিখব? যে একটি বাক্সে চকলেট আছে 8টি। অতএব 5টি বাক্সে চকলেট
চকলেট আছে 8 গুণ 5টি, 50টা 40টি চকলেট। উত্তর কি হবে? উত্তর 40টি। ওকে ওকে দেখো পরের অঙ্কটি সমাধান করি। একটি শ্রেণীকক্ষে প্রতিটি দলে 8 জন শিক্ষার্থী আছে। যদি 9টি দল থাকে তবে সেখানে কতজন শিক্ষার্থী থাকবে? তাহলে আমরা এটা কিভাবে সমাধান করব অবশ্যই বুঝতে পেরেছি। আচ্ছা, বলছে একটি শ্রেণীকক্ষে প্রতিটি দলে, কয়টি দলে? একটি দলে। এবং দেখো তাহলে আমরা লিখতে পারি যে একটি দলে শিক্ষার্থী আছে কতজন? 8 জন। একটি দলে, প্রতিটি দলে মানে একটি দলে, প্রতিটি দলে শিক্ষার্থী আছে কতজন? 8 জন। আচ্ছা লিখলাম একটি দলে শিক্ষার্থী আছে 8 জন, অতএব দল কয়টি? মোট 9টি। অতএব 9টি দলে শিক্ষার্থী আছে 8 গুণ 9 জন। তাহলে কত হবে? 8 9 72 জন। উত্তর 72 জন। আশা করি সবাই বুঝতে পেরেছো। এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।